নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে রেসিপির জন্য আমি নিয়েছি এখানে পাকা তালের পাল্প। আজকে আমি এই পাকা তালের পাল্পের সঙ্গে সুজি দিয়ে ভীষণ সুস্বাদু একটা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনাদের ছোট বড় সবার ভীষণ ভালো লাগবে। আর আজকের এই পিঠাটা বাড়িতে যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু এই পাকা তালের সিজনে বড়া ভাজা খাওয়ার কথা ভুলেই যাবে। বারবার এই পিঠাটা বানিয়ে খাওয়ার জন্য বাড়ির সবাই আপনাদের কাছে আবদার করবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন পিঠা তৈরির জন্য আমি এখানে এই বাটির মাপে এক বাটি তালের পাল্প নিয়েছি। আর তালের পাল্পটা আগে থেকে ফুটিয়ে নেওয়া ছিল। আর তার সঙ্গে নিয়েছি বেশ খানিকটা কুড়ানো নারকেল, ফ্রেশ কুড়ানো নারকেল। আর নিয়েছি আমি ওই একই বাটির মাপে 2 বাটি দুধ। এখন আমি দিয়ে দেবো 1 চামচ চিনি, আর দেবো স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি। আর এটা সব কিছু এখন মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে। খুব ভালো মতো ফুটে উঠলে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি সুজি। যে বাটি মেপে আমি 1 বাটি তালের পাল্প নিয়েছিলাম সেই বাটির মাপে 1 বাটি সুজি দেব। যেহেতু আগে থেকে তালের পাল্প এবং দুধ জাল করে নেওয়া ছিল, তাই আর বেশি ফোটানোর প্রয়োজন নেই। যদি আপনারা কাঁচা তালের পাল্প নেন তাহলে কিন্তু আগে ভালোভাবে ফুটিয়ে নেবেন। এখন আমি 1 বাটি সুজি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এখন সুজিটাকে মিশিয়ে একটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। তবে বন্ধুরা, আপনারা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন, তাহলেও কিন্তু পিঠাগুলো খেতে ভীষণই ভালো লাগবে। আর এখানে ডোটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। দেখুন এখনই কত সুন্দরভাবে কড়ার গা থেকে উঠে আসছে। তো আর একটু ঘন করে নিতে হবে। আমি এখানে তালের পাল্পে পরিমাপ অনুযায়ী অন্যান্য উপকরণগুলো দিয়েছি। আপনারা যে মতো পিঠা বানাবেন সমস্ত কিছু কিন্তু সেই মতোই নিয়ে নেবেন, কম বেশি করে। এখন আমি এই সুজির ডোটাকে তুলে নেব একটা পাত্রে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তাই এই থালার মধ্যে আমি একটু ছড়িয়ে দেবো এই সুজির ডোটা। সুজির ডোটা এদিকে ঠান্ডা হতে থাক, সেই ফাঁকে আমি একটা চিনি সিরা বানিয়ে নেব। এদিকে চিনি সিরা তৈরি করার জন্য আমি এই বাটির মাপে 1 বাটি চিনি দিয়েছি। আর প্রথমে 1 বাটি জল দিয়েছি, এখন আবারও 1 বাটি জল দিয়ে দিলাম। এখন গ্যাসটাকে অন করে দিয়েছি। এখন এই চিনিটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এদিকে আমি দুটো ছোটো এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য। সম্পূর্ণ চিনিটা জলের সঙ্গে মিশে গেছে। এখন এই চিনি শিরাটাকে মিনিট খানেক ফুটিয়ে নেব। তবে চিনি শিরাটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। চিনি শিরাটা এখানে আমি মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি। এখন আর ফোটানোর প্রয়োজন নেই। এবার গ্যাসটাকে অফ করে দেব। এদিকে সুজির ডোটা হালকা গরম অবস্থায় খুব ভালো করে আবারও হাত দিয়ে মেখে নিতে হবে। তবে এই কাজটা হালকা গরম অবস্থায় করতে হবে, একবারে ঠান্ডা করে নিলে হবে না। হাতে লেগে যেতে পারে, তাতে কিন্তু অসুবিধা নেই। হাতে একটু তেল মাখিয়ে নিলেই খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, এইভাবে আমি সুজির ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে নেব হাতে। এভাবে হাতে নেওয়ার পর 2 হাত দিয়ে এইভাবে গোল করে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে নেব। তারপর 2 সাইডে এইভাবে করে দিয়ে আমি পিঠার শেপগুলো করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে একটা পিঠা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তবে আপনারা ছোট বড় যে কোনো আকৃতির করতে পারেন, বা অন্যান্য শেপেও আপনারা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু অসুবিধা হবে না, খেতে একই রকমই লাগবে। আর বন্ধুরা, আপনারা যদি এইভাবে পিঠা একবার বানিয়ে খান তো বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। তখন কিন্তু তালের বড়া খাওয়ার কথা আপনারা ভুলেই যাবেন। আর বন্ধুরা, তালের সিজন তো এসেই গেছে। আপনারা অবশ্যই এইভাবে একবার পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যেসব বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা যখন এই পিঠা বানাবেন অবশ্যই একটু বেশি পরিমাণে বানাবেন, তা না হলে কিন্তু কম পড়ে যাবে। এখন এই পিঠাগুলোকে তেলে ভেজে নিতে হবে।
পিঠাগুলো ভাজার জন্য গ্যাস অন করে একটা কড়াইতে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল। তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। তারপরে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। পিঠাগুলো দেওয়ার পর প্রথমে কোনো হাতা বা খুন্তি দিয়ে নাড়ানো যাবে না, এইভাবে হাতল ধরে একটু নাড়িয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু লেগে যাবে, যেহেতু এখানে সুজির পিঠা। তো দেখুন এইভাবে নাড়িয়ে দেওয়ার ফলে পিঠাগুলো খুব সুন্দরভাবে এদিক ওদিক হয়ে যাচ্ছে। এইভাবে করে নেওয়ার পর তারপরে উল্টে পাল্টে এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এইভাবে পিঠাগুলো তেলে ভাজলে দেখবেন একটাও পিঠে ভাঙবে না। দেখুন বন্ধুরা, তেলের মধ্যে পিঠাগুলো ফুলে কতটা বড় বড় হয়েছে, আর একটা সুন্দর কালারও আসতে চলেছে। আর একটু সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নেব। যদি আপনারা মনে করেন যে তেলে ভেজে পিঠা খাবেন না, তাহলে কিন্তু এগুলোকে আপনারা ভাপিয়েও নিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তবে এইভাবে আপনারা তেলে ভেজে এই পিঠাগুলো যদি বানান, তাহলে কিন্তু তালের বড়ার স্বাদও পেয়ে যাবেন। দেখুন পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালারও এসেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি পিঠাগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে তেল থেকে এই পিঠাগুলো তুলে নিলে এর গা থেকে তেলগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এই পিঠাগুলো এই অবস্থাতেও খাওয়া যাবে। এইভাবে আমি বাকি পিঠাগুলোও প্রথমে ভেজে নেব। তবে বন্ধুরা, আপনারা যদি এই অবস্থায় পিঠাগুলো খান, তাহলে কিন্তু চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে যখন সুজির ডোটা তৈরি করবেন। এখানে আমি সব পিঠাগুলোই তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি ভেজে। চিনি শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হালকা করে গরম করে নিতে হবে। এবার গরম শিরার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দেবো। চিনি শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে 10 মিনিট রেখে দেবো। ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পরে ফিরে এলাম, আর দেখুন পিঠাগুলো চিনি শিরাটা কতটা টেনে নিয়েছে আর ফুলে কতটা বড় বড় হয়েছে। এখন পিঠাগুলো খাওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।